একজন হলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লম্বা ঘটনা আপনারা জানেন, তিনি বিভিন্ন কাহিনীর মাধ্যমে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে, ওই কূপের মধ্যে পেয়ে চলে গেলেন তিনি মিশর। হিস্ট্রি, ঘটনা ইত্যাদির মাধ্যমে ইউসুফ নবী মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি তার ভাই তার বাবাদেরকে নিয়ে যায় মিশরে। ইউসুফ নবী এবং তার ভাইয়েরা 150 বছর মিশর থাকলেন। ইয়াকুব নবীর আরেকটা নাম আছে, নাম ইসরাইল। বলেন কি নাম? বলেন আমার সাথে। ইসরা অর্থ বান্দা, ইল অর্থ আল্লাহ। ইসরাইল অর্থ আল্লাহর বান্দা। তাহলে বুঝে থাকলে বলেন তো ইয়াকুব নবীর আরেকটা নাম কি? আবার ইয়াকুব নবীর আরেকটা নাম কি? ইসরাইলের সন্তান, এটার আরবি হলো বনু ইসরাইল। এই তাদেরকে আমরা বলি বনি ইসরাইল। ইসরাইলের সন্তানের আরবি কি? বনু ইসরাইল। এই জন্য তাদেরকে বলা হয় বনি ইসরাইল, মানে ইয়াকুব নবীর সন্তান, ইসরাইল নবীর সন্তান। অর্থাৎ ইয়াকুব নবীর আরেক নাম ইসরাইল। ওই ইসরাইলের সন্তানদেরকে বলা হয় বনু ইসরাইল। আর এই নামে কোরআন একটা সূরাও আছে, সূরাতু বনি ইসরাইল। 150 বছর এখানে থাকার পর এরপরে বনি ইসরাইলদের মাঝে আপনার তাওহীদবাদী চেতনা ছিল শুরুতে। আস্তে 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 তাদের মাঝে বিভিন্ন ধরনের মিথ্যা, বিভিন্ন ধরনের হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়ে, যা বর্তমান ইহুদিদের মধ্যে আমরা দেখতে পাই। এইভাবে যাইতে 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 বনি ইসরাইলের মাঝে খ্রিস্টপূর্ব 1250-এ আল্লাহ একজন নবী পাঠাইলেন, তার নাম হারুন, আর তার ছোট ভাইয়ের নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হারুন নবী এবং মুসা নবীকে আল্লাহ খ্রিস্টপূর্ব 1250-এ পাঠাইলেন। মুসা নবীকে আল্লাহ শত্রুর ঘরে লালন পালন করে বড় করলেন ফেরাউন। লম্বা আলোচনা আপনারা শুনছেন। শেষমেশ ফেরাউন মুসা নবীর বাহিনীকে ধাওয়া করছে। নদী পাড়ি দিয়ে মুসা নবী তার বাহিনী নিয়ে চলে গেলেন ওপাশে। মুসা নবীর বাহিনীর নাম কি? বনি ইসরাইল। হ্যাঁ, বনি ইসরাইল। তারা তখন আবার তাওহীদবাদী হয়েছে ওই নবীর দাওয়াতে। নদী পাড়ি দেওয়ার পর মিশর থেকে মুসা নবী চলে গেলেন ওপাশে। ওপাশে যাওয়ার পর যে এলাকায় উঠলেন, এই এলাকাটার নাম সিনাই। কি নাম? এটা আছে কোরআনে, ওয়াত্তিন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন। এই সিনিন এটাই সিনাই পর্বতের কথা। তাহলে ইব্রাহিম নবী ফিলিস্তিনে আসলেন, তার সন্তান ইসহাক, ইসহাক নবীর সন্তান ইয়াকুব, ইয়াকুব নবীর সন্তান ইউসুফ। ইউসুফ নবী ঘটনার মাধ্যমে মিশরে গেলেন, তিনি তার আব্বাকে মিশর নিয়ে গেলেন। ইউসুফ নবীর পরে বনি ইসরাইলদের মাঝে অনেক ঝামেলা শুরু হয়, তাদের মাঝে অনেক সমস্যা হয়। খ্রিস্টপূর্ব 1250-এ তাদের মাঝে আল্লাহ একজন নবী পাঠাইলেন, তার নাম মুসা। তিনি তার দল বল সহ চলে গেলেন মিশর থেকে, নদী পাড়ি দিয়ে, লোহিত সাগর পাড়ি দিয়ে ও পাশে গেলেন, সিনাই উপত্যকায় গিয়ে অবস্থান করলেন। মুসা নবী তার জাতিকে বললেন, চলো আমরা মূর্তি পূজারীদের সাথে লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করি। বাইতুল মুকাদ্দাস তখন মূর্তি পূজারীদের দখলে। মুসা নবীর বাহিনীকে নিয়ে তিনি রওনা করলেন ফিলিস্তিন। তিনি ফিলিস্তিন গেলেন। ফিলিস্তিন যাওয়ার পর মূল এলাকায় ঢোকার আগে একটা দেয়াল আছে, এই দেয়ালের কাছে গিয়ে বনি ইসরাইল বলতেছে, আমরা যাব না, তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো, আমরা লড়াই করবো না। আল্লাহ তাআলা তাদের উপর রাগ করে তাদেরকে ওই এলাকায় আটকায়া দিলেন। এই এলাকাটার নাম হলো তিহ। কি নাম? মনে থাকবে নি? তিহ। কি নাম? তয় দীর্ঘিকার হা, মানে তয় দীর্ঘিকার হ। হ্যাঁ, তয় দীর্ঘিকার হ। কি বলেন তো? তিহ। তিহ আর তাইয়া হা, তিহ। তাহলে সিনাই থেকে তারা চলে গেলেন ফিলিস্তিন। যাওয়ার পর যে প্রাচীর আছে শহরে ঢুকার, এই প্রাচীরের কাছে গিয়ে আমরা যাব না। আল্লাহ এদেরকে ওখানে আটকায় দিলেন। উদ্ভ্রান্তের মতো সেখানেই তারা ঘুরতে লাগলো, তিহ নামক প্রান্তরে। এরা ঘুরতে ঘুরতে আপনার যায়, গিয়ে দেখে আবার ওখানেই আছে। মানে ঘুরতে ঘুরতে আপনার যায়, চলে যাবো, গিয়ে দেখে ওখানে আছে আবার। এটা তাদের জন্য শাস্তি। মুসা নবী সেখানেই মারা গেছে, ইন্তেকাল করলেন। মুসা নবীর পর আল্লাহ মুসা নবীর খাদেম ইউশা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ। খ্রিস্টপূর্ব 1190-এ ইউশা নবী বনি ইসরাইলকে বুঝাইলেন, চলো আমরা ফিলিস্তিন গিয়ে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করি। কিছু মুজাহিদদেরকে তিনি রাজি করায়া মূর্তি বাহিনী যারা আছে, মূর্তি পূজারী, তাদের বিরুদ্ধে লড়াই করে ইউশা নবী বাইতুল মুকাদ্দাস উদ্ধার করলেন। এখন বাইতুল মুকাদ্দাস আল্লাহর একত্ববাদে বিশ্বাসীদের দখলে চলে আসলো। ইউশা নবী কি করলেন? সেটা দখল করার পর আশেপাশের এলাকা মেম্বার চেয়ারম্যানরা নিয়ন্ত্রণ করে। তো ওই সময় এলাকা নিয়ন্ত্রণ করার জন্য এমপি মন্ত্রী ইত্যাদি দরকার। তিনি কি করলেন? বিভিন্ন এলাকায় বিচারক নিয়োগ করে দিলেন। বিচারকের কাজ হলো বিচার করা, কিন্তু ওই যুগে বিচারক কি করবে? বিচারক করবে, এমপিগিরি করবে, মন্ত্রীগিরি, চেয়ারম্যান, মেম্বার, যা সব কাজ উনি একা করবে বিচারক। এই জন্য ওই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ।
কি বলা হয়? বিচারকদের যুগ। ইউসা নবী ইন্তেকাল করলেন, বিচারকদের মাঝে একজন বিচারকের নাম আপনারা মনে রাখেন, তার নাম শামুইল। কি নাম? শামুইল। বিচারকরা দেশ চালায়, আশেপাশের লোকেরা এটা মানে না, তোর বিচারকরা দেশ চালায় বুঝলে এটা মানি না আমরা। তখন তারা দূর থেকে খালি ফিলিস্তিনের উপর হামলা চালায়, বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালায়। হামলা চালাইতে চালাইতে এক পর্যায়ে দুদি একটা সম্প্রদায় আছে, তারা হামলা চালায়া আবার বাইতুল মুকাদ্দাস আল্লাহ বিশ্বাসী তাওহীদবাদীদের থেকে ছিনায় নিয়ে নিছে। ছিনিয়ে নিয়ে যাওয়ার পর এবার বনী ইসরাইলরা আবার সেখান থেকে দূরে সরে গেল। তখনও বনী ইসরাইলরা তাওহীদে বিশ্বাসী, আর তাদের মাঝে বিচারকরা আছে, কিন্তু একজন বিচারকের নাম আপনাদেরকে মুখস্থ করাইছে আমি, কি নাম? এই শামবিল নামক বিচারককে আল্লাহ নবী বানায় দিলেন। তিনি হলেন শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শামবিল নবী হওয়ার পর বনী ইসরাইলকে বুঝাইলেন, চলো আবার বাইতুল মুকাদ্দাস আমরা উদ্ধার করি জিহাদের মাধ্যমে। বনী ইসরাইল বলল, না, তুমি আল্লাহর কাছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন একজন বাদশা দিয়ে দেয়, ওই বাদশার অধীনে থেকে আমরা বাইতুল মুকাদ্দাস উদ্ধার করব। তখন শামবিল নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। তো যাই হোক, শামবিল নবী আল্লাহকে বলার পর আল্লাহ একজন বাদশা নিয়োগ করে দিলেন। ওই বাদশার নাম তালুত। কি নাম? ত আলিফ লাম ওয়াও তা, নাম তালুত। তালুত বাদশা হওয়ার পর বনী ইসরাইল নবী শামবিলকে বলতে লাগলেন, ও শামবিল আলাইহিস সালাম, তালুত আবার কে? বলতেছে, তালুতই তো তোমাদের বাদশা, যিনি জিহাদের ময়দানে নেতৃত্ব দিবে, যার অধীনে তোমরা লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবা। বনী ইসরাইল বলে, না, আমরা এটা করব না। কেন? কয়, তালুত আবার কে? হেরে কে ছিনে? আন্না ইয়াকুনু লাহুল মুলকু ওয়া নাহনু আহাক্কু, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। সে আমাদের উপর কিভাবে রাজত্ব করবে? তার তো টাকা পয়সাও নাই। এখান থেকে বোঝা যায় আগের যুগে মানুষের মাথায় এটা ছিল যে টাকা পয়সায় নেতা হওয়ার মাপকাঠি, যেটা আমাদের বর্তমান যুগেও অনেক গোবর মার্কা মস্তিষ্কের মধ্যে এটাই চিন্তা, নেতা হইতে হলে টাকা থাকতে হয়। টাকা থাকতে হয় মানে আমারে খাওয়াবে একজন নেতা, এসে 500, আরেকজন 1000, আরেকজন 2000, এইভাবে 500 কোটি খরচ করে তাকে আমরা নেতা বানাবো। এরপর তিনি এই 500 কোটি উদ্ধার করার জন্য রডের পরিবর্তে বাঁশ দিবে। আমাদের মাথায় ঢুকছে নেতা হতে গেলে কি লাগে, এটা কিন্তু আগেও ছিল এই কথা। তো বনী ইসরাইল বলল কি, তার তো টাকা পয়সা নাই, সে কিভাবে নেতৃত্ব দিবে? শামবিল নবী বললেন, তার টাকা নাই, তবে দুইটা যোগ্যতা আছে। সুবহানাল্লাহ। জাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ তাকে প্রচুর বিদ্যা দান করেছেন, তার সিনা ভর্তি বিদ্যা আর বিদ্যা। আর জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য তার শারীরিক যে শক্তি দরকার, এটাও তার আছে। দুই গুণ আছে, টাকা পয়সা না থাকলেও। অতএব তাকে তোমরা নেতা মেনে নাও। শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তালুতকে নেতা মানার জন্য বলল। এবার বনী ইসরাইল রাজি হলো। তালুত তাদেরকে নিয়ে রওনা করলেন, বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবে। যার বিরুদ্ধে লড়াই করবে তার নাম জালুত। কি নাম? জালুত। তার বিরুদ্ধে লড়াই করার জন্য গেলেন, লম্বা আলোচনা। তালুত জালুতের বিরুদ্ধে লড়াই করতে যাওয়ার পর তাদের সাথে লড়াইয়ে মাশাআল্লাহ আল্লাহ তাআলা তালুত বাহিনীকেই বিজয় দান করতেছে। সুবহানাল্লাহ। তবে ওই যে জালুত যে পালোয়ান, এই পালোয়ানের সাথে কেউ সাহস করে না মাঠে যাওয়ার, কারণ জালুত বারবার মাঠে এসে বলে, আমার সাথে কে লড়াই করবে আসো, কিন্তু কেউ সাহস করে না তার সাথে লড়াই করার। তালুত বাহিনীর মুজাহিদদের মধ্যে দাউদ নবীর 2 ভাই ছিল। সুবহানাল্লাহ। কোন নবী? দাউদ নবীর 3 ভাই। 2 ভাই গেছে জেহাদে, আর দাউদ নবী সবার ছোট ভাই, তিনি বাবার সেবা করার জন্য রয়ে গেছে। বাবা দাউদ নবীকে পাঠাইলেন, বাবা দাউদ তুমি একটু যাও, গিয়ে দেখো তো তোমার বড় 2 ভাইয়ের কি খবর। দাউদ নবীর বয়স তখন 16 বছর। তিনি গেলেন বড় 2 ভাইকে তালাশ করার জন্য। তাদেরকে তালাশ করতে গিয়ে দেখে মুসলমানদের জয় ঘোষণার জন্য শুধু একটা বাধা, জালুতকে পরাজিত করলেই মুসলমানদের জয় নিশ্চিত, আর বাইতুল মুকাদ্দাস তাদের অধীনে চলে আসবে। কিন্তু কেউ সাহস করতেছে না। দাউদ নবী গেলেন বাদশা তালুতের কাছে, গিয়ে বললেন, কি ব্যাপার, আপনারা কেউ যাচ্ছেন না কেন? যদি কেউ না যান আমারই পাঠান। দাউদ নবী বললেন, তুমি ছোট মানুষ, বয়স মাত্র 16, তুমি কি করো? আরে আপনারা কেউ যাইতেছেন না, একজন তো যাবে, তো সে একজন আমারে পাঠান, হয়তো আমি শহীদ হবো, না হয় গাজী হবো। প্রথমে সবাই বলছে বাহিনীর, না না না, এরা পাঠান না। দাউদ নবী বুঝাইলেন, যদি না পাঠান তাহলে তো আপনারা কেউ যাচ্ছেন না, একজন তো যেতেই হবে, সে একজন আমারে পাঠান, যেহেতু কেউ যান না। তখন অগত্যা উপায় না দেখে বললেন, ঠিক আছে, তুমি যখন যেতে যাচ্ছ যাও। 16 বছরের দাউদ নবী পালোয়ান জালুতের সামনে গেছে একটা পাথর নিয়ে। জালুত তো হাসাহাসি করতেছে, এটা কোনো কথা, কে আসতেছে আমার সামনে? দাউদ নবী আল্লাহর নাম নিয়ে পাথরটা মারছে জালুতের বরাবর। জালুতের মাথার পাশ দিয়ে আঘাত করে সাথে সাথে জমিনে লুটায় পড়ছে। দাউদ নবী জালুতকে পরাজিত করে দেয়। 16 বছরের দাউদ নবীর কাছে তখনও নবী হয় নাই, জালুতের মতো পালোয়ান পরাজিত হয়ে গেছে।
পরবর্তীতে আল্লাহ তাআলা দাউদ নবীকে নবুয়ত দান করে, আবার রাজত্বও দান করে। মনে রাখবেন, দাউদ নবী ওই নবী যাকে আল্লাহ একসাথে নবুয়ত এবং রাজত্ব, বাদশাহী দুইটা দান করছে। বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে দাউদ নবী শাসন করলেন 40 বছর। কয় বছর? দাউদ নবী চলে যাওয়ার পর তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম, তিনিও 40 বছর শাসন করলেন। 40 দুগুণে কত? এই 80 বছর ভালো ছিল আপনার। এরপর বনী ইসরাইলের মাঝে তাওহীদবাদী ছিল, কিন্তু আস্তে আস্তে আবার তারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে গেল। এক পর্যায়ে এরকম লিপ্ত হতে হতে তাদের কাছ থেকে আবার বাইতুল মুকাদ্দাস ছুটে যায়। কেন ছুটে? কারণ বাইতুল মুকাদ্দাস থাকবে কাদের কাছে? শুধুমাত্র তাওহীদবাদীদের কাছে। তো ইহুদিদের দাবি হলো এটা আমাদের। আসলে তো প্রথম তারা না, প্রথম তো আমি বলছি যে কেনানি, আমরীয়, হেক্সোস, ফিনিশিয়ান, ব্লেসড, এটা কিন্তু আমি বলেছিলাম শুরুতে। তো তাদের দাবি এটা তাদের। আমি বললাম তো, যে কোনো আপনি একজন ইহুদিকে বলেন, কারোর সাথে বসতে বলেন যে প্রমাণ করুক এটা তারা পূর্বে ছিল, না, প্রমাণ করতে পারবে না, শুধু জোরে, গায়ের জোরে। এইভাবে করতে করতে আধুনিক কালে 1917 কত? 1917-তে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র 8%। কত পার্সেন্ট? 8%। ইহুদিরা একটা টার্গেট করলো, সারা পৃথিবীর ইহুদিদেরকে কৌশলে ফিলিস্তিনে আনবো, আনার পর আমরা বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র বানায়া সারা দুনিয়া আমরা শাসন করব। এটাকে আরবিতে বলা হয় সাইহুনিয়া, ইংরেজিতে বলা হয় জায়োনিজম। কি বলা হয়? জায়োনিজম। আরবিতে বলা হয় সাইহুনিয়া। এই জায়োনিজম, এটার থিওরি হলো তারাই পুরো পৃথিবী শাসন করবে আর এটার কেন্দ্র বানাবে বাইতুল মুকাদ্দাস। তাদের দুর্বিসন্ধি কি জানেন? বাইতুল মুকাদ্দাস থেকে তারা জায়গা দখল করতে করতে মদিনা পর্যন্ত তাদের কেন্দ্র বানাবে। কি পর্যন্ত? মদিনা। এটা তাদের টার্গেট। এই লক্ষ্যে তারা ফিলিস্তিনিদের কাছ থেকে জমি ক্রয় করা শুরু করলো। কম দামি জমি তারা বেশি দামে ফিলিস্তিনিদের কাছে কিনতে লাগলো। তখন ভারত উপমহাদেশের ওলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ বলেন, দারুল উলুম দেওবন্দের আলেমরা ফতোয়া দিয়েছিলেন, ফিলিস্তিনিদেরকে বলেছিলেন আপনারা ইসরায়েলিদের কাছে জমি বিক্রি করেন না, তাদের নিয়ত ভালো না। ইহুদিদের কাছে জমি বিক্রি জায়েজ আছে, কিন্তু তখন আলেমরা ফতোয়া দিছে প্রেক্ষাপট অনুযায়ী, না, জমি বিক্রি করলে সমস্যা হতে পারে। ইসরায়েলিরা জমি কিনতে কিনতে আস্তে আস্তে তাদের সীমানা বাড়াইলো। 1917-তে যেখানে ছিল 8%, 1948-এ সেটা হয়ে গেল 38%। 38% হওয়ার পর দালাল কিছু রাষ্ট্রকে তারা হাত করে 1948-এ তারা একটা রাষ্ট্র গঠনের দাবি করলো। সেই রাষ্ট্রের নাম দিল ইসরায়েল। এটাই হলো বর্তমান ইসরায়েল। ইসরায়েল কার নাম? ইয়াকুব নবীর নাম। আরে মনে না, কার নাম? ইয়াকুব নবী না, তারা বনি ইসরায়েল, তো সেখান থেকে তারা নাম দিছে ইসরায়েল। তো এইটা নাম দেওয়ার পর 1948-এ তারা একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলো। এরপর তারা এই ইসরায়েলকে কেন্দ্র বানায় একের পর এক ফিলিস্তিনের উপর হামলা করা শুরু করলো। তারা এইভাবে তাদের এই হামলার প্রতিহত করার জন্য যদিও 3টা রাষ্ট্র চেষ্টা করেছিল 1967-তে, মিশর, তুরস্ক আর হলো আপনার সিরিয়া। মিশর, জর্দান, সিরিয়া। মিশর, জর্দান আর সিরিয়া। 1967-তে এই 3 রাষ্ট্র মিলে ইসরায়েলকে প্রতিহত করার চেষ্টা চালিয়েছিল। ইসরায়েল 6 দিনে তাদেরকে ধরাশয়ী করে ফেলছে। কয় দিনে? ধরাশয়ী কিভাবে হলো? তখন একটা মুনাফিকি কাজ সংগঠিত হয়েছিল, একটা মুনাফিকি আচরণ হয়েছিল, যে মুনাফিকিটা করেছিল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। এই মুনাফিকির কারণে 1967-তে ইসরায়েলিরা আপনার 3টা রাষ্ট্রকে 6 দিনে ধরাশয়ী করেছে। যদি ওই 3 রাষ্ট্রের স্লোগানটা বেশি সুন্দর ছিল না, মুসলিম 3টা রাষ্ট্রেরই স্লোগান ছিল জাতীয়তাবাদের স্লোগান। তারা স্লোগান দিয়েছিল আল ইজ্জাতুল লিল আরব। এই স্লোগানটা আসলে ইসলাম সমর্থন করে না। এরপর থেকে ফিলিস্তিনের পক্ষে মুজাহিদরা সুন্দর একটা স্লোগানের মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে লড়াই করা শুরু করলো। তাদের স্লোগান আল ইজ্জুলিল্লাহ, ইজ্জত আল্লাহ, সম্মান আল্লাহ। আগের স্লোগানটা ছিল জাতীয়তাবাদের, আর মুজাহিদদের স্লোগানটা হলো আল্লাহর স্লোগান, যে সম্মান আল্লাহ, সম্মান আল্লাহ। ফিলিস্তিনের পক্ষে মুজাহিদ যারা লড়তেছে, আমরা আশাবাদী তাদেরকে এখনো পরিপূর্ণভাবে ধরাশয়ী করা সম্ভব হয়নি, হবেও না ইনশাআল্লাহ, যতদিন না চূড়ান্ত ভাবে ফিলিস্তিন মুসলমানদের না হচ্ছে। এই মুসলমানদের জন্য আমাদের দোয়া করা। তা আমরা কি করব? আমরা দোয়া করব, আমরা আন্দোলন করব, আমরা প্রতিবাদ জানাবো। আমরা মুনাফিক রূপী মুসলিম শাসকদেরকে আমরা প্রতিবাদের মাধ্যমে তাদেরকে কথা বলাতে বাধ্য করতে হবে। আমি আপনি কথা বললে যতটা কাজ হবে, মুসলিম শাসকরা কথা বললে এর চেয়ে বেশি কাজ হবে। কিন্তু অজানা এক কারণে মুসলিম শাসকরা এখানে নীরবতা পালন করে। আল্লাহ তাদেরকে শুভ বুদ্ধি দান করেন। মনে আসেনি কোত্থেকে গেলাম? গুনাহ মাফের 4 নাম্বার উপায় আল্লাহ রসুলের আনুগত্য করা সর্বক্ষেত্রে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। আমাদের বর্তমান আন্তর্জাতিক ইস্যু হলো ফিলিস্তিন। তারা আমাদের ভাই। এই ভাইদেরকে ভাই মনে করে আল্লাহ রসুলের আদর্শ আমরা দুনিয়াতে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন।
সংক্ষেপে যা বললাম ফিলিস্তিনের ব্যাপারে, যতটুকু মনে থাকে রাখবেন, খালি এতটুকু মনে রাখবেন, তারা যেই দাবিতে বলে বাইতুল মুকাদ্দাস, তাদের দাবিটা কি সঠিক না ভুল সম্পূর্ণ? কারণ আমি হিস্টোরি বললাম যে প্রথমে আসলে কারা ছিল সেখানে। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, যদি আমি নবীর অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। গুনাহ মাফের 5 নাম্বার উপায় আযান দেওয়া। কি দেওয়া? আযান দেননি? এই জায়গায় যারা আছেন জীবনে একবার হলে আযান দিবেন কারা কারা? মাশাআল্লাহ সবাই। আর এখন বর্তমানে নিয়মিত আযান কারা দেন দেখি? মুয়াজ্জিন সাহেব যারা আছেন, মাশাআল্লাহ। হাদিসে আসছে টানা 12 বছর আযান দিলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত ওয়াজিব। আবু দাউদের 515 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুআযযিন ইগফারু লাহু মাদা সাওতিহি ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতাবিন ওয়া ইয়াবিস। মুয়াজ্জিনের আযানের আওয়াজ চারপাশে যেই পরিমাণ যায় এই পরিমাণ পর্যন্ত মুয়াজ্জিনের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। মুয়াজ্জিনের আযানের আওয়াজ আল্লাহর যত ভিজা সৃষ্টি, শুষ্ক সৃষ্টি, মুয়াজ্জিনের আযান এই ভিজা সৃষ্টি আর শুকনা সৃষ্টি যাদের পাশ দিয়ে মুয়াজ্জিনের আযানটা যায়, এই সৃষ্টিগুলোও কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। তাহলে 5 নাম্বার গুনাহ মাফের উপায় আযান দেওয়া। 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। এই আমলটা দেরি করেন না, আজকেই পারলে করেন। 2 রাকাত নামাজ বাসায় গিয়ে আজকে করবেন। সবাই খালি নিয়ত করে যে কালকে করবো, পরে আগামী বছর জিগাইলেও আপনার বলে যে না এখনো করি নাই। 2 রাকাত নামাজ যদি পারেন আজকেই পড়বেন ইনশাআল্লাহ। আবু দাউদের 1521 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন ইউযনিবু যামবা ফায়ুহসিনুত তুহুরা ফায়াকুমু ফায়ুসাল্লি রাকআতাইন ইল্লা গফারাল্লাহু লাহু যামবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তির গুনাহ হয়ে যাওয়ার পর সে যদি সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে, তার সালাম ফিরানো শেষ, তার গুনাহ শেষ, আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। 7 নাম্বার গুনাহ মাফের উপায় নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া। সহিহ বুখারীর 526 নম্বর হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একটা গুনাহের কথা বললেন। ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তুমি দিনের 2 প্রান্তে নামাজ কায়েম করো, রাতের কিছু অংশে নামাজ পড়ো, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিশ্চয়ই পুণ্য পাপের কাজকে দূর করে দেয়। এখানে পুণ্য দ্বারা উদ্দেশ্য 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাদের গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দিবেন। তো এই আয়াত নাযিল হওয়ার পর যে সাহাবী আসছে